আজকে বাংলাদেশের অবস্থা ধ্বংসের কারণ হচ্ছে কি জানেন? আমাদের বাংলাদেশে চোর ডাকাত বাটপার সিটার এদের কাছে দেশ। এই জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। ভালো মানুষের হাতে যদি এই দেশটা শাসিত হইতো তাহলে এই দেশ আজকে উন্নত থাকলো। এলে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, হাজার হাজার ব্যবসায়ী ধ্বংস হয়ে গেছে গা, হাজার হাজার ব্যবসায়ী ধ্বংস হয়ে গেছে গা। কোনো ভালো ব্যবসায়ী আজকে কইতে পারবো না যে আমি ভাই ব্যবসা করে লাভে আছি। 2013 সালের পরের থেকে এই 2026 পড়ছে, আজ পর্যন্ত কোনো সৎ ভালো ব্যবসায়ী কইতে তো না যে আমি ব্যবসা করে লাভবান আছি। তাদের চোখে অশ্রু জড়ে। হ্যাঁ, ব্যবসা করে সুখে আছে কারা? যারা এই বাংলাদেশের ভিতরে বড় বড় সিন্ডিকেটের ব্যবসা করে। আর সিন্ডিকেটের ব্যবসারে তো মানুষে ব্যবসা বলে না, এটাকে বলে চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজারি। মানে ডাকাতে তো মনে করেন পিস্তল বন্দুক ঠেকায়া নেয়, আর ওরা মানুষের ইমোশন লইয়া টাকা ইনকাম করে। এই ধরনের ব্যবসা যতদিন এই বাংলাদেশে থাকবে, বাংলাদেশের কোনো ভালো ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী সে ধ্বংস হবে। কোনোদিন ব্যবসা করে উন্নত করতে পারবো না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, সিন্ডিকেটের গালি আসতেছে মুহে দেয়া। সিন্ডিকেট যে কোনো সরকার আসুক, যদি সিন্ডিকেট তৈরি না হয়, এই বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা প্রতি বছরে লাভবান থাকবে। যদি সিন্ডিকেটটা যদি আপনারা দূর করতে পারেন, যত দলই ক্ষমতায় আসে অতি প্রথম সব ব্যবসার মাধ্যমে সিন্ডিকেট করে। এই সিন্ডিকেটের মাধ্যমে তাদের নিজের দলকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদেরকে পাওয়ার দেয়। এই পাওয়ার অনুযায়ী সাধারণ মানুষের সাথে ওরা অত্যাচার, জুলুম, নির্যাতন করে। ক্ষমতার প্রভাব যারা দেখায় তারা কখনো দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না। এরা ভালোবাসে মানুষকে কষ্ট দিতে। এই জন্য আমি বলবো, আমাদের এই ছোট্ট দেশে যারা রাজনীতি করতেছেন, নাম দিছেন, স্বার্থ আপনার থাকতেই পারে। সেই স্বার্থটা পালন করবেন কোন জায়গায়? আপনি একটা নেতা, যে জায়গাতে আপনি নেতা হইছেন, আপনাকে যেই পরিমাণ সরকার থেকে আপনাকে অনুদান দেওয়া হবে, এটার মাধ্যমে আপনি চলতে পারবেন। তারপরে আপনি এই দেশের টাকা নিয়া বাহিরে পাচার কইরা বাহিরের দেশে আপনি অট্টালিকা তৈরি করবেন, কোটি কোটি টাকা মানুষের হক মাইরা নিয়ে আপনি বাহিরে অট্টালিকা তৈরি করবেন। এটি হচ্ছে এক জাতের শিক্ষিত গুন্ডা। এই সুরের ঘরের সুরেররা যে কোনোদিন রাজনীতি না করতে পারে আমাদের বাংলাদেশে। ভাই, মানুষ বাংলাদেশের মাঝে অনেক জ্বালায় আছে, খালি দুর্নীতির কাছে মানুষ এখন জিম্মি হয়ে আছে, জিম্মি। বাংলাদেশে কোনো ভালো মানুষের হাতে নাই, বাংলাদেশে একটা বাটপারের হাতে জিম্মি। এই বাটপার বাংলাদেশ থেকে দূর করতে হবে। বাটপার যদি দূর না করে তাইলে এই দেশে সুখ আসবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। কথাটি ভাই বলছি,
মনের কষ্টে বলছি।